আচ্ছা, আপনাদের কাছে পানি পান করার আগে জিজ্ঞেস করি, বলেন তো এক গ্লাস পানির মূল্য কত হতে পারে? আপনাদেরকে একটা গল্প শোনাই। আব্বাসী খলিফার সবচেয়ে প্রভাবশালী এবং বিখ্যাত খলিফা ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। তার সময়ে তিনি আলিমদের সাথে খুবই ভালো সম্পর্ক রাখতেন। একদিন তার দরবারে ওই সময়ের বিখ্যাত ইমাম ইবনু সিমাক এসে উপস্থিত হলেন। বিভিন্ন বিষয়ের আলোচনা ছিল, সেই আলোচনাগুলো তিনি তার সাথে করছিলেন। এক পর্যায়ে বাদশার প্রচণ্ড পিপাসা পেয়েছে। তিনি খাদিমকে ডেকে বললেন যে পানি আনতে। খাদিম যখন পানি এনে দিয়েছে এবং তিনি সেই পানি মুখের কাছে নিয়েছেন, তখন ইবনু সিমাক তাকে থামিয়ে দিলেন, বললেন বাচ্চা আপনি একটু অপেক্ষা করেন। এবং অপেক্ষা করার পর তখন তিনি এই প্রশ্নটা জিজ্ঞেস করলেন যে আচ্ছা আমিরুল মুমিনিন, আপনার যদি এখন যেই তৃষ্ণা পেয়েছে এর চেয়েও আরও অনেক বেশি তৃষ্ণা পায়, এই এক গ্লাস পানির মূল্য আপনার কাছে কত হবে? হারুনুর রশিদ যেহেতু এমনিতেই অনেক জ্ঞানী মানুষ ছিলেন, তখন তিনি কিছুটা ভাবলেন। ভাবার পর তিনি উত্তর দিলেন, এক গ্লাস পানির বিনিময়ে আমি আমার অর্ধেক সাম্রাজ্য দিয়ে দিতে রাজি আছি। তখন ইবনু সিমাক বললেন, ঠিক আছে আপনি পান করেন এখন। হারুনুর রশিদ পানি পান করে গ্লাসটা রেখে দিলেন। এরপর ইবনু সিমাক তাকে আবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আমিরুল মুমিনিন, ধরেন আপনি পানিটা তো পান করেছেন, এখন এরপর আপনার প্রচণ্ড প্রস্রাবের বেগ এলো, আপনি কোনো কারণে প্রস্রাব করতে পারছেন না, পেটে পানি আটকে আছে। এখন এই পেটের পানি অথবা প্রস্রাব বের করার জন্যে আপনি আসলে আপনার কতটুকু সম্পদ খরচ করতে রাজি আছেন? তখন তিনি কিছুক্ষণ চিন্তা করে বললেন, আমি আমার বাকি সাম্রাজ্যও বিলিয়ে দিতে প্রস্তুত আছি। এই সময় এসে ইবনু সিমাক আমিরুল মুমিনিনকে বললেন, দেখেন, এক গ্লাস পানি পান করা এবং সেটা পেট থেকে বের করার জন্যে আপনি আপনার পুরো সাম্রাজ্য খরচ করে ফেলতে রাজি হয়ে গেছেন। এবার ইবনু সিমাক আমিরুল মুমিনিনকে বললেন, আচ্ছা আমিরুল মুমিনিন একটু ভাবেন, এক গ্লাস পানি এবং প্রস্রাবের জন্যে আপনি আপনার পুরো সাম্রাজ্য বিলিয়ে দিতেও প্রস্তুত। তাহলে এই সাম্রাজ্য যদি আপনাকে আখিরাত থেকে ভুলিয়ে রাখে, সেটা কত বড় বোকামি হতে পারে একটু ভাবেন। দর্শক, এই জায়গায় আপনার সাথে আমার একটু কথা। দেখেন, তৎকালীন আব্বাসী সাম্রাজ্য কোথা থেকে কত দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সেই পুরো সাম্রাজ্য এক গ্লাস পানি, মাত্র এক গ্লাস পানি এবং প্রস্রাবের জন্যে তিনি বিলীন করতে চাচ্ছেন। এটা অযৌক্তিক না? এই পরিস্থিতিতে যদি আমরা আসি, এই বাস্তবতায়, আমাদেরও হয়তো এমনই মনোভাব হবে। এবং দুর্ভাগ্যজনক হলো, দুনিয়া নিয়ে আমরা এতই ব্যতিব্যস্ত হয়ে আছি যে আখিরাতের ব্যাপারে আমাদের কোনো হুঁশ নেই। এই মুহূর্তে আমি আপনাদেরকে এই গল্পটি যেই বই থেকে শোনালাম, সেটি হলো সালাফদের থেকে আমরা কত দূরে, এই বই থেকে। আমার খুবই পছন্দের একজন মানুষ, শাকির মাহমুদ সাফাত, একজন সম্পাদকও বটে। এই বইটি তিনি লিখেছেন। আমি বেশ কিছুদিন আগে এই বইটি পেয়েছিলাম এবং আমি বিভিন্ন জায়গা থেকে প্রায় সময়, মানে অবসর পেলেই আমি পড়েছি, অসংখ্যবার আমি পড়েছি বইটি। এবং আমার কাছে মনে হয়েছিল আমি 2019 সালের দিকে আইনা নাহনু মিনহা উলাই এইরকম একটি আরবি বই পড়েছিলাম। এবং আমার তখন মনে হয়েছিল যে বাংলা ভাষায় এই ধরনের মৌলিক বই নেই। এবং এই বইটি পড়তে গিয়ে আমার তখন মনে হলো, হ্যাঁ, এরকম একটা কাজ হলো। এবং আমি আন্তরিকভাবে আসলে শাকির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই ধরনের একটা বই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমার মনে হয় আমরা যারা দুনিয়ার নানান রকম ব্যস্ততায় আমরা আমাদের নিজেদের জীবন দুর্বিষহ করে তুলেছি, আমাদের উচিত মাঝে মাঝে এই ধরনের বইয়ের শরণাপন্ন হওয়া এবং আমাদের নিজেদেরকে কিছুটা রিফ্রেশমেন্টের মধ্যে নিয়ে যাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।